আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের নিত্য দৈনন্দিন জীবনের যে সৌদি আরবের যে কার্যকলাপ সেই বিষয়ে আলোচিত করার জন্য। সো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং যারা নতুন আসতেছেন বা আসতে চান তাদের জন্য তো খুবই 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 গুরুত্বপূর্ণ। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো। এবং সো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। সো আজকের বিষয় টপিকটা হচ্ছে সৌদি আরবের যে তিনটি জিনিস আপনি পাবলিকলি জীবনও করতে পারবেন না, যদিও করে থাকেন তাহলে আপনার জীবনে বলে তো আপনার জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। সেই তিনটি বিষয় নিয়ে আজকে আলাপ করার জন্য চলে আসলাম। সো আশা করি সবার জন্য অনেক উপকারী হবে। পাশে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। সো রুলস নাম্বার 1, আপনি পাবলিকলি কখনো কাউকে গালাগালি করতে পারবেন না। আমাদের বাংলাদেশে দেখা যায় কি ভাই, যে কেউ পাবলিকলি কাউকে অনায়াসে গালাগালি করতেছে, অনায়াসে কোনো কিছু বলতেছে। সো আপনি যদি সৌদি আরবে আসতেছেন, সবে আসেনও, আপনার সেই স্বভাব থাকলে আপনি সেই স্বভাবটা আপনার চেঞ্জ করতে হবে। আপনি কখনো পাবলিকলি কাউকে গালাগালি দিতে পারবেন না, কাউকে কোনো একটা বকা দিতে পারবেন না, কাউকে কোনো কিছু বলতে পারবেন না। তার জন্য নিয়ম আছে, তার জন্য রুলস আছে, তার জন্য পুলিশ প্রশাসন আছে। তাদের সাথে আপনার সাথে যদি কেউ কোনো কিছু করে, সেই জন্য আপনি পুলিশ কমপ্লেন করতে পারেন, কিন্তু আপনি পাবলিকলি কাউকে বকা দিতে পারবেন না। এ হচ্ছে রুলস নাম্বার 1। অ্যান্ড রুলস নাম্বার 2, সেটা হচ্ছে আপনি কখনো বিনা অনুমতিতে কারো পার্সোনাল ফটো বা কারো পার্সোনাল ভিডিও তুলতে পারবেন না, তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় দিতে কখনই পারবেন না। সে যদি আপনাকে পারমিশন না দিই এবং আপনি যদি সেটা সোশ্যাল মিডিয়ায় ডালেন এবং সে যদি কমপ্লেন করে, সেই জন্য আপনার অনেক অনেক সমস্যা হতে পারে, অনেক জেল জরিমানাও হতে পারে। সো রুলস নাম্বার 2 হচ্ছে যে আপনি কখনই পাবলিকলি কারো ফটো, কারো ভিডিও ক্যাপচার করে কোথাও ডালতে পারবেন না, সেটা দণ্ডনীয় অপরাধ। সো আমাদের আসলে আমাদের দেশে কি জানেন, কোনো একটা বিশেষ সমস্যা হয়েছে, কোনো একটা কিছু সমস্যা হয়েছে, সর্বপ্রথম আমরা কি করি, সেটাকে নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়া সাইডে ভাইরাল করে দিই। না ভাই, এটা সৌদি আরব, এখানে এভাবে আপনার আপনার মর্জির মতো এইভাবে চলবে না। অ্যান্ড সেন রুলস নাম্বার 3, সেটা হচ্ছে গুজব ছড়ানো। কোথাও একটা আগুন লাগছে, কোথাও দুইজন মানুষ মারা গেছে, এটা যদি সৌদি আরব গভর্নমেন্টের বা জাওয়াজাতের কোনো অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে হয় তাহলে ওকে। কিন্তু আপনি পার্সোনালি কোনো ফেসবুক অ্যাকাউন্ট বলেন, স্ন্যাপচ্যাট বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, কোথাও গুজব ছড়াতে পারবেন না। সেটা হচ্ছে সবচেয়ে বড় দণ্ডনীয় অপরাধ। সেই বিষয়ে আপনি কখনোই গুজব ছড়াতে পারবেন না। জাওয়াজাত বা হুকুমা, এদেশের গভর্নমেন্টের কোনো অফিসিয়াল ভেরিফাইড পেজতে যদি হয় সেটা অন্য ব্যাপার, এটা ওরা প্রচার করবে যদি প্রয়োজন হয়, আপনি করতে পারবেন না, সেই দায়িত্ব আপনার নাই। সো আমাদের বাংলাদেশের স্বভাব এরকম, আমরা সবসময় সেই বিষয়গুলোতে বেশি ইনভলভ হয়ে যায় যেগুলো আমরা অভ্যস্ত, কিন্তু এই দেশে সেটা মামনু, নিষেধ, নট অ্যালাউড। সো আমি পার্সোনালি সবাইকে বলবো যে ভাই, আপনার যদি সেই স্বভাব থাকে, আপনি যদি সেই স্বভাবের মানুষ হয়ে থাকেন, আপনার জন্য সৌদি আরব না। আপনি এগুলা চেঞ্জ করে তারপর সৌদি আরবে পাড়ি জমাতে হবে, তার আগে না ভাই। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সো আমার টপিকগুলা কার কাছে কতটা যুক্তিসঙ্গত হয়েছে, সো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। সেই সেই আশা আপনাদের কাছে রাখি এবং আপনাদের ভালোবাসা তো অবশ্যই চাই। আপনাদের ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যাওয়া সম্ভব। সো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।
আল্লাহ হাফেজ, গুড বাই।